হ্যালো এভরিওয়ান, আমরা তো সবাই জিমেইল অথবা ইয়াহু ইউজ করে একজন আরেকজনকে মেইল পাঠাতে পারি। বাট আমরা কি জানি কিভাবে নোড.js ইউজ করে খুব সহজেই একজন আরেকজনকে মেইল পাঠাতে পারি? তো এই কাজটা কিন্তু নোড.js দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারি। তো এর জন্য আমরা যেটা করব, এখানে একটা ফোল্ডার নিচ্ছি এবং এই ফোল্ডারের ভেতরে আমি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেটা ওপেন করব। এবং এখানে আমি যেটা করব, টার্মিনাল ওপেন করে নোড সেটআপটা করে ফেলব। সবগুলা ইয়েস দিয়ে আমি চলে যাব এবং আমরা এই যে মেল সেন্ড করব এর জন্য একটা এক্সটার্নাল প্যাকেজ ইউজ করব। এই প্যাকেজটার নাম হচ্ছে নোড মেইলার। তো এটা আমরা ইনস্টল করে ফেলি, npm install node mailer। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে ডাবল চেকের জন্য আমরা যে চেক করে আসতে পারি যে ডিপেন্ডেন্সিতে অ্যাড হয়েছে কিনা। তো যেহেতু অ্যাড হয়ে গিয়েছে, আমরা এখানে একটা ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি index.js। এই index.js এ শুরুতে আমরা আমাদের নোড মেইলার যেটা আছে সেটাকে নিয়ে আসব। তো এই যে নোড মেইলারটা নিয়ে আসলাম। এখন আমরা যে মেইলটা সেন্ড করব তার জন্য অবশ্যই কিন্তু আমাদের একটা জিমেইল হোক, ইয়াহু হোক, যে কোনো একটা মেইলিং প্ল্যাটফর্মের ইমেল থাকা লাগবে। তো সেইটা হবে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম। তো যেহেতু সেটা একটা ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাকে আমরা একটা ভেরিয়েবলে কিন্তু সেভ রাখতে পারি সেই ইনফরমেশনগুলোকে। তো এটা কীভাবে করব, ট্রান্সপোর্ট করে আমি একটা ভেরিয়েবল রাখছি আর কি, ট্রান্সপোর্ট। এবং এই ট্রান্সপোর্টের ভেতরে আমরা নোড মেইলার ইউজ করে আমাদের যেই ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে সেটা ক্রিয়েট করব, অর্থাৎ টেস্ট অ্যাকাউন্ট না, ক্রিয়েট ট্রান্সপোর্ট। এবং এর ভিতরে প্যারামিটার আকারে আমরা আসলে বলে দেব যে কি সার্ভিস আমরা ইউজ করব। এখন সার্ভিসটা হবে কি, যেহেতু আমি ইউজ করব একটা জিমেইল অ্যাকাউন্ট, তার জন্য এই সার্ভিসে আমি লিখে দেব সিম্পলি জিমেইল। ঠিক আছে, আপনারা যদি অন্য কোনো সার্ভিস ইউজ করেন সেটা এখানে লিখবেন। আমারটা যেহেতু একটা জিমেইল অ্যাকাউন্ট, তাই আমি জিমেইল ইউজ করব। এবং এরপরে আসবে অথেন্টিকেশন, অর্থাৎ আপনারা যেই মেইল অ্যাড্রেস থেকে মেইলটা সেন্ড করবেন সেই মেইল অ্যাড্রেসটা হবে এইখানে। তো এইখানে আমরা শুরুতে কি দিব, ইউজার। এই ইউজারের ভেতরে আপনারা লিখবেন আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যেটার থেকে আপনি মেইল করবেন। তো এখানে আমি আমারটা লিখে ফেলছি। এটার পরে আমরা লিখব পাসওয়ার্ড, সেটা আমরা এই প্যারামিটারের ভিতরে পাস লিখে যদি আবার পাসওয়ার্ডটা লিখে দিই, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখব। এই দুইটাই আসলে একটা স্ট্রিংয়ের ভিতরে কিন্তু আমরা লিখবো, এটা অবশ্যই মাথায় রাখবো। তো আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা ডিজাইন করা শেষ। এখন হলো যেই মেইলটা আসলে পাঠাবো সেই মেইলের সাবজেক্ট, বডিতে কি যাবে, কার থেকে যাবে, কি নাম শো করতে চাই, এইটা। তো এইটার জন্য আমরা লিখতে পারি মেইল অপশন। একটা ভেরিয়েবল নিচ্ছি এবং মেইল অপশনের ভেতরে আমরা সিম্পলি একটা অবজেক্ট ডিফাইন করব, যেখানে আমরা ফ্রম, অর্থাৎ আমি যে সেন্ড করছি, আমি চাইলে নিজের নামটাও কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন দিলাম সাপোর্ট ফ্রম এনকোডেমি। এরকম মেসেজ কিন্তু আমরা অনেক দেখি, তাই না? সাপোর্ট থেকে মেসেজ আছে, এই মেসেজগুলো কিন্তু এরকম ব্যাকএন্ড কোডের থেকে চলে আসে। ইউজার আপনার অ্যাডমিন কিন্তু একটা একটা করে মেল সেন্ড করে না, এইভাবে ব্যাকএন্ডে টেমপ্লেটে লেখা থাকে কোডটা, সেইখান থেকেই জেনারেট হয়ে থাকে মেল। তো ফ্রম তো গেল এটা, সাপোর্ট ফ্রম এনকোডেমি। এবং আমি এখানে টু লিখবো, অর্থাৎ কাকে সেন্ড করতে চাই। তো এখানে আমি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা ইউজ করলাম। এই ইমেল অ্যাড্রেসে মেইলটা সেন্ড হবে। এবং সাবজেক্ট কি দিব, সাবজেক্ট দিব হচ্ছে টেস্ট মেইল। এবং এরপরে আমরা বলবো যে আমাদের বডিতে কি থাকবে। তো এখানে আসলে বিভিন্নভাবে আপনারা বডিটা দিতে পারেন। আমি যেটা করব, একটা র HTML লিখব। এই HTML এর ভেতরে ব্যাকটিক ইউজ করে আসলে আমি HTML বলে দিতে পারি, HTML এর ট্যাগ। তো আমি এখানে সিম্পলি একটা H1 ট্যাগ লিখছি, এখানে লিখছি হ্যালো ফ্রম সাবিত। এবং আমরা H1 ট্যাগটা অফ করে দিব। এখানে কিন্তু আপনি মাল্টি লাইন HTMLও লিখতে পারবেন, CSS সহ যদি লিখতে চান সেটাও পসিবল। তো এই গেল আমাদের মেইল অপশন ক্রিয়েটের সব কিছু। এখন আসলে মেইল সেন্ডের কাজটা করব। তো এখানে আমরা এই যে ট্রান্সপোর্ট যেই ভেরিয়েবলে রেখেছিলাম এর সাহায্যে আসলে আমরা মেইলটা দিব, তাই না? কারণ এই ট্রান্সপোর্টটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো এখানে আমরা জাস্ট ট্রান্সপোর্ট লিখে যদি সেন্ড মেইল লিখি, এটা কিন্তু চলে আসবে। এখন সেন্ড মেইলটা কীভাবে আসলো এই ট্রান্সপোর্টে, যখন আমরা এখানে নোড মেইলার ইউজ করে ক্রিয়েট ট্রান্সপোর্ট দিলাম, ও আসলে বাই ডিফল্ট একটা মেথড আমাদের দিয়ে দিয়েছে, তার নাম সেন্ড মেইল। এর ভেতরে মেইলটা সেন্ড হবে।
তো যখন মেইলটা সেন্ড হবে মেইল অপশনটা অবশ্যই পাস করে দিব, তা না হলে কীভাবে হবে। তো মেইল অপশনটা পাস করার পরে আমরা এখানে ইরর এবং রেজাল্টটা রিসিভ করব কলব্যাক হিসেবে, এবং এখানে আমরা সিম্পলি ইররটা প্রিন্ট করব। যদি আমাদের ইরর হয় তখন আমরা ইররটা এখান থেকে থ্রো করে দিচ্ছি, এবং এলস হলে আসলে প্রপারলি মেইল সেন্ড হয়ে গেছে। তো আমি সিম্পলি লগের ভিতরে লিখছি মেইল সেন্ড ডান। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা হয়ে গেল আমাদের আসলে পুরা কোড, বাট আমরা যেই মেইলটা ইউজ করলাম এখানে, এই মেইলটার একটা স্পেসিফিকেশন এনেবল করতে হবে। তার জন্য আমরা এখন একটু ব্রাউজারে চলে যাব। এই যে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এই ইউআরএল এসে আপনার লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস এটাকে অন করে দিতে হবে। এখন আপনার ইমেল অ্যাড্রেস যদি ডাবল ভেরিফিকেশন হয়, অর্থাৎ এরকম যদি হয় আপনারা মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটা এনেবল করে রেখেছেন, যেটা মোবাইল ভেরিফিকেশন কোড থাকে সেটা, তাহলে এই ইমেল কিন্তু সেন্ড করা যাবে না, কারণ গুগল থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে মেল সেন্ড করতে দেয় না সচরাচর। তার জন্য আপনার এই লেস সিকিউর অ্যাপটা অন করে দিতে হবে। তো এটা অন করার পরেই আপনি মেলটা সেন্ড করতে পারবেন। তো এখন আমরা চলে যাই আবার আমাদের কোডে, এবং এইখানে সিম্পলি যদি আমি লিখি নোড দেন ইন্ডেক্স এবং এন্টার হিট করার সাথে সাথেই কিছু টাইম নেবে মেলটা সেন্ড হতে, এবং দেখেন মেইল সেন্ড ডান। তো মেইল যে সেন্ড হয়েছে এটা দেখার জন্য আমরা আবার ব্রাউজারে চলে যাব, এবং আমি আমার যেই অ্যাকাউন্টে সেন্ড করলাম সেখানে যদি যাই, তো এই যে আমাদের মেলটা চলে এসেছে। অনেক সময় এরকম হয় যে এখানে মেলটা আসে না, তখন স্প্যামে চেক করলে সেখানেও হয়তো মেলটা পেয়ে যাবে। তো দেখেন আমরা যে সাপোর্ট ফ্রম সেই লেখাটা এখানে চলে এসেছে, এবং এই যে ভিতরে যে মেসেজটা আমি লিখেছিলাম সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজেই আমরা নোড.js ইউজ করে মেইল সেন্ড করতে পারি। এই প্রজেক্টের গিটহাব লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এটা নিয়ে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।